আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আবাদ। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের বেসিক অ্যারাবিক গ্রামারের, বিশেষ করে নাহু গ্রামারের সর্বশেষ ক্লাস। গতকালকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল জুমলা ইসমিয়াকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। এই ক্ষেত্রে আমরা ইস্তিফহামকে দুই ভাগে ভাগ করেছিলাম। এগুলো ছিল হরফুল ইস্তিফহাম, হরফ, আর আরেকগুলো ছিল আসমাউল ইস্তিফহাম আর হরফুল ইস্তিফহাম। আর আমরা হরফে ইস্তিফহামকে আ এবং হালকে আমরা হরফে ইস্তিফহাম হিসেবে পেয়েছিলাম। এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন তার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে। যেমন আনতা ফাআলতা, তুমি কি এটা করেছো? আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের এলাহাদের সাথে এরকম করেছো? অনুরূপভাবে হাল দিয়েও একরকমভাবে প্রশ্ন করা যেতে পারে। তার উত্তর হ্যাঁ এবং না, লা কিংবা নাম দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আসমাউল ইস্তিফহাম এগুলো দিয়ে প্রশ্ন করলে তার উত্তর এক্সপ্লেনের সাথে দিতে হবে। যেমন তোমার নাম কি? মাসমুক, তো মা আসলো, মাসমুক তোমার নাম কি? তো এখানে আমরা বলতে পারবো না যে নাম বা লা। এক্ষেত্রে প্রয়োজন হবে যে এক্সপ্লেন করার। ইসমি আব্দুর রহমান, ইসমি আবদুল্লাহ, এইভাবে আসমাউল ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করলে এক্সপ্লেনের সাথে উত্তর দিতে হবে। গতকালকে আমরা 8টি আসমা ইস্তিফহাম দেখেছিলাম। 9 নম্বরে আমরা স্কিপ করেছিলাম। 9 নম্বরটি ছিল কাম। কাম এর অর্থ হচ্ছে কত, কতটা, এইভাবে আমরা অনুবাদ করি কাম। কামকে গ্রামারবিদরা দুই ভাগে ভাগ করেছে। কামকে দুই ভাগে ভাগ করেছে গ্রামারবিদরা। এটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া, আর আরেকটা হচ্ছে কাম খবরিয়া। কাম ইস্তেফহামিয়া দ্বারা প্রশ্ন করা হবে, কাম খবরিয়া দেয়া খবর দেওয়া হবে। এটাকে বোঝার জন্য আমরা একটি সাধারণ উদাহরণ নিই। কেউ আপনাকে ফোন করে জিজ্ঞাসা করলো, হয়তো মাদ্রাসার আপনি মুহতামিম আছেন বা ডাইরেক্টর আছেন, তো এই হিসেবে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনার মাদ্রাসায় কতটি ছাত্র আছে। আপনি তাকে বললেন যে মাদ্রাসা আসেন একদিন, দিয়ে দেখে যান। মাদ্রাসায় এসে যখন দেখতে পেলেন অনেক ছাত্র, তখন বলছেন যে আপনার মাদ্রাসা কত ছাত্র? তো আগের কত আর পরের কতর মধ্যে পার্থক্য আছে। ফোন করে জিজ্ঞেস করেছিল যে আপনার মাদ্রাসায় কত ছাত্র আছে, যখন এসে দেখলো তখন সে দেখে বলল যে আপনার মাদ্রাসায় কত ছাত্র। তো এই দুই কতর মধ্যে পার্থক্য আছে। প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আপনার মাদ্রাসায় কত ছাত্র আছে, এটা কাম ইস্তেফহামিয়া। যখন মাদ্রাসা ভিজিট করলো, দেখলো অনেক ছাত্র, তখন বলছে যে আপনার মাদ্রাসায় কত ছাত্র, এই কত দিয়ে খবর দিচ্ছে যে আপনার মাদ্রাসায় অনেক ছাত্র আছে। তাহলে পূর্বেরটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া আর পরেরটা হচ্ছে কাম খবরিয়া। কাম ইস্তেফহামিয়ার বিধান কি হবে? কাম ইস্তেফহামিয়া আর পরের যে ইসিমটি হবে একবচন হবে, নাকেরা হবে, নাসাবের অবস্থা হবে। কি কি বললাম? কামের পরে যে ইসিমটি হবে সেটি একবচন হবে, নাকেরা হবে, নাসাবের অবস্থা হবে।
কাম ইস্তেফহামিয়া ইসিমটি একবচন হবে, নাসাবের অবস্থা হবে আর নাকিরা হবে। কাম কিতাবান ইনদাক, তোমার কাছে কত বই রয়েছে। কেউ জিজ্ঞাসা করলো আপনাকে তোমার কাছে কত বই রয়েছে, এবার আপনি বললেন যে বাড়ি এসে দেখে যাও, লাইব্রেরিতে এসে দেখছে যে অনেক বই রয়েছে, তখন তার পরে যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে কাম খাবরিয়া দিয়ে। তো কাম কিতাবান এটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া, এর সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে যে এইখানে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর তারপরে যে ইসিমটা হবে সেটা ওয়াহিদ হবে, নাকিরা হবে আর মানসুব হবে, নাসাবের অবস্থা হবে। এটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া। কাম খাবরিয়া কীভাবে হবে? কাম খাবরিয়ার পরে ইসিমটি জারির অবস্থায় হবে, জারি অবস্থা হবে। কাম খাবরিয়ার যে ইসিমটি হবে জারি অবস্থা হবে। যেমন কাম হালাকনা বা কাম আরসালনা, মিন নবিয়্যিল আউয়ালিন, মিন নবিয়্যিন ফিল আউয়ালিন। আরেকটি উদাহরণ নিতে পারি, কাম আহলাকনা, কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। আমরা দেখতে পাচ্ছি এই মিনের কারণে কিন্তু এখানে জারি অবস্থা হয়েছে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, যে আমরা কতই জাতিকে তাদের পূর্বে ধ্বংস করেছি। মিনাল কুরুন বিগত বছর বা বিগত সময়সমূহের মধ্যে। কাম আরসালনা মিন নবিয়্যিন ফিল আউয়ালিন, আমরা কতই না নবীকে প্রেরণ করেছি। কাম আরসালনা মিন নবিয়্যিন ফিল আউয়ালিন, এখানে আমরা দেখতে পাচ্ছি কাম, এটা কাম হচ্ছে খাবারিয়া, কাম এটা খাবরিয়া, আর অ্যাকচুয়ালি যে জারির কারণে যায় সেটা হচ্ছে মিন লুকায়িত থাকে। কাম মিন কুতুবিন ইনদাক, কাম মিন কুতুবিন ইনদাক, তোমার কাছে কত বই রয়েছে। এভাবে কাম ইস্তেফহামিয়া এবং কাম খাবরিয়াকে আমরা জানতে পারি। কতগুলো আসমে ইস্তেফহাম রয়েছে যেগুলোর সাথে হরফে জার ব্যবহার করা হয়, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর সেটা হবে মায়ের সাথে, মায়ের সাথে লাম হারফে জার লি ব্যবহার করা হয়। লি প্লাস মা ইজকুয়াল টু লেমা। কিন্তু প্রশ্নবোধকের জন্য আমরা এখানে আলিফটা দেখতে পাই না, অনেক সময় আলিফটা সরা থাকে, হজফ করা হয়। কেন? এই মা আর মা মৌসুলা, যেটা আমরা পরবর্তীতে পড়ব, আজকেই পড়ব, এই উভয়ের মধ্যে পার্থক্য করার জন্য এই আলিফটাকে সরিয়ে দেওয়া হয়। যখন এই আলিফটা হজফ থাকবে তখন মনে করতে হবে এটা মা ইস্তেফহামিয়া, আর যখন আলিফটা থাকবে তখন মনে করা হবে যে এটা মা মৌসুলা। তো লেমা আসলে আর খাত হচ্ছে, লিখুনি হচ্ছে এভাবে, লেমা, লেমা আনতা জালিসুন ফিল বাইত। উদাহরণ নেন, লেমা আনতা জালিসুন ফিল বাইত।
দ্বিতীয় নাম্বার আসছে ফির সাথে ব্যবহার করা হয় মা, ফি প্লাস মা ইজকল টু, এখানেও কিন্তু আলিফটা হজব থাকবে, দিয়ে তখন লেখা হবে ফি মা। যেমন ফি মা আনতা মাশগুলুন, তুমি কিসে, এটা কেন, লেমা আনতা জালিসুন ফিল বাইত, তুমি বাড়িতে কেন বসে আছো, আর ফি মা মানে কিসে, ফি মানে মধ্যে, আর মা মানে কি, ফি মা মানে কিসে, আর অর্থ হবে কিসে বা কোন জিনিসে। ফিমা, ফিমা আনতা মাশগুলুন কি হবে, ফিমা আনতা মাশগুলুন। তিন নম্বর, মিনের সাথে মা ব্যবহার করা হয়, মিন প্লাস মা ইজকল টু মিম্মা, মিনমা প্লাস মিম্মা। মিম্মা এর অর্থ হচ্ছে কোন জিনিস থেকে, কোন জিনিস থেকে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে। 4 নম্বর হচ্ছে আম্মা, আন প্লাস মা ইজকল টু, এখানে হচ্ছে আম্মা, আম্মা। যেমন আম্মা ইয়াতাসাআলুন, তারা কিসের ব্যাপারে পরস্পরে প্রশ্নবাদ করছে। আম্মা এর অর্থ হচ্ছে কিসের ব্যাপারে, আম্মা কিসের ব্যাপারে। 5 নম্বর আসছে লেমা, মান, লামের সাথে মান, লেমান, একসাথে যদি ব্যবহার করা হয় তাহলে লেমান এর অর্থ হচ্ছে কি কার বা কার জন্য, কার বা কার জন্য। লেমান হাদাল কিতাব, লেমান হাদাল কিতাব, এ বইটি কার। লেমানিল মুলকুল ইয়ৌম, লেমানিল মুলকুল ইয়ৌম, আজকের বাদশাহিত্য কার। তারপর মিন প্লাস আইনা, অর্থাৎ আয়নার সাথে মিন হারফে জার ব্যবহার করা হয়। তাহলে মিন আইনা আছে কি, মিন আইনা কথা থেকে, মিন আইনা কথা থেকে, মিন আইনা আনতা, মিন আইনা আনতা তুমি কথা থেকে আসছো বা তুমি কথা থেকে এসেছো। মিন আইনা জিতা, মিন আইনা আনতা। 7 নম্বর আসছে আমাদের এলা আইনা, তাহলে আইনার সাথে এলা ব্যবহার করা হয়, এর অর্থ হবে কি কোন দিকে। যেমন এলা আইনা যাহিবুন আনতা, তুমি কোন দিকে যাবে, এলা আইনা যাহিবুন আনতা। তুমি
তুমি কোন দিকে যাবে। 8 নম্বর আসছে এলা মাতা, কতক্ষণ। এলা মাতা, এলা মাতা, এলা মাতা জালিসুন আনতা। তুমি কতক্ষণ বসে আছো। বেকাম, কত দিয়ে। বেকাম, কত দিয়ে। কাম মানে কত, বেকাম কত দিয়ে। বেকাম রুবিয়্যাতিন ইশতারাইতা হাদা সাওব। এই কাপড়টা তুমি কত দিয়ে ক্রয় করেছো, কত রুপিয়া দিয়ে ক্রয় করেছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরফে আসমা ইস্তেফহামগুলো হরফে জারার সাথে ব্যবহার করা হয়, কখনো বায়ের সাথে, কখনো এলার সাথে, কখনো মিনের সাথে, কখনো লামের সাথে, কখনো আনের সাথে, কখনো ফির সাথে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আর এগুলোর অর্থ কিছুটা পরিবর্তন হচ্ছে হরফে জার হিসাবে। আজকে আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে আসমাই মৌসুলা সম্পর্কে। আল আসমাউল মৌসুলা সম্পর্কে আমাদের সর্বশেষ টপিক আল আসমাউল মৌসুলা। আল আসমাউল মৌসুলা আসমাই মৌসুলাগুলো কিছু এমন ইসিম হবে যেগুলোতে আমরা বাংলাতে যেমন ব্যবহার করে থাকি যে, যেটা, যেগুলো, এই যে ব্যবহার করে থাকি, এগুলোকে আরবিতে আসমাউল মৌসুলা বলা হয়। আল আসমাউল মৌসুলা বলা হয়। মৌসুলা এই শব্দগুলো কিছু মুবহাম হবে, অস্পষ্ট ইসিম হবে। এগুলোর দ্বারা সম্পূর্ণ কথা হবে না যতক্ষণ পর্যন্ত তারপরে একটি জুমলা আসবে যেটাকে সিলাতুল মৌসুল বলা হয়। আসমে মৌসুল এটি অস্পষ্ট ইসিম, তার দ্বারা না কোনো কথা তো সম্পূর্ণ হবে না, এগুলো কোনো বাক্যের অংশ বনতে পারবে। তবে এগুলোর পরে সিলাতুল মৌসুল ব্যবহার করা হবে। তাহলে মৌসুল আর প্লাস সিলা তখন বাক্যের অংশ বনবে, জুজ বনবে। প্রথমে মৌসুল আসবে, তারপরে সেলাটা আবার আসবে জুমলা আকারে। সেলাটা আসবে জুমলা আকারে, সেই জুমলাটা জুমলা খাবরিয়া হবে, জুমলা খাবরিয়া হবে। সেটা জুমলা ইসমিয়াও হতে পারে, আবার জুমলা ফেলিয়া হতে পারে। সেটা জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেলিয়া হোক, তার মধ্যে একটা জমির থাকবে বা আয়েদ থাকবে, যেটা এই ইসমে মৌসুলার অনুপাতে হবে। আমরা ধারাবাহিকভাবে এগুলো জানার চেষ্টা করছি। তার পূর্বে আমরা ইসমে মৌসুলার সেগাগুলো দেখে নিই যে ইসমে মৌসুলের সেগাগুলো কি কি রয়েছে। আমরা ইসিমকে জানার জন্য কয়েকটি দিক পড়েছি। যে ইসিমকে জানার জন্য আমাদের জানতে হবে তার এরাব, আদাদ, জিন্স, এই বিষয়গুলো। তো আমরা সর্বপ্রথম আমরা তার আদাদ জানব, যে একটা ইসিম অর্থাৎ ইসমে মৌসুল সেটা আদাদের দিক দিয়ে সেটা ওয়াহেদ হবে, না সেটা মুসান্না হবে, না জামা হবে। অনুরূপভাবে তার ব্যাপারে আমরা জানব সেই ইসিমটি মুজাক্কর হবে না আবার মুআন্নাস হবে।
আর ইসমে মৌসুলা সম্পর্কে আপনাদের বলেছিলাম যখন উসাআত পড়েছিলাম, ওই শুরুর 3-4টি ক্লাসের কথা স্মরণ করুন। তখন বলেছিলাম যে আমরা মারিফার প্রকারগুলোকে এখন শুধু চার্ট হিসেবে পূর্ণ করছি। আমরা আসমে ইশারা নিয়ে কখন আলোচনা করব সম্পূর্ণভাবে আমরা করেছি। আমরা বলেছিলাম জামাইর নিয়ে আলোচনা করব, জামাইর নিয়ে আলোচনা করেছি। আমরা আসমে মৌসুলা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব, সেটাও করেছি। মুনাদা নিয়ে আলোচনা করব, আমরা গতকালকেও করেছি। তো প্রতিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি মারিফার। আজকে আমাদের যে টপিকটি আছে আসমে মৌসুলাগুলো কী হবে? মারিফা হবে। তো মারিফা উসাতের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি মৌসুলাগুলো কি হয়? মারিফা হবে। বাকি থাকলো একটি বিষয় আদাদ এরাব, সেই বিষয়টি আমরা আলোচনা করছি। আমরা মুদাক্কারের জন্য যে শব্দটি ব্যবহার করব ইসমে মৌসুলার ক্ষেত্রে ওয়াহিদ মুদাক্কার, সেটা হবে আল্লাযী, সেটা হবে আল্লাযী। অনুরূপভাবে মুসান্নার জন্য ব্যবহার করব আল্লাযানি, মুসান্নার জন্য ব্যবহার করব আল্লাযানি। আর জামার জন্য ব্যবহার করব আল্লাযীনা। ওয়াহিদ মুআন্নাসের জন্য ব্যবহার করব আমরা আল্লাতী। আল্লাতানে। আর জামার জন্য ব্যবহার করব আল্লাই, আল্লাওয়াতি বা আল্লাতি। অনেকগুলো হতে পারে, আল্লাই বা আল্লাতি বা আল্লাই। আল্লাই, এই যতগুলো আসমে ইশারা আসমে মৌসুলা লিখেছি আমাদের মনে রাখতে হবে ওয়াহিদ এবং জামার। ওয়াহিদ এবং জামার যে আসমে ইশারা রয়েছে, আসমে মৌসুলা রয়েছে, সেগুলো হবে মাবনি, অর্থাৎ রফার অবস্থা, নাসাবের অবস্থা এবং জারি অবস্থা। ওয়াহিদ এবং জামার যেগুলো আসমে মৌসুলা রয়েছে সেগুলো মাবনি হবে, অর্থাৎ রফা নাসাব জার, আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা আর আল্লাতী, এগুলো কি হবে? মাবনি হবে। যেগুলো তাসনিয়ার লিখেছি, মুসান্নার লিখেছি, এখন বর্তমানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুরাব, মারিফ, রফার অবস্থা। এবার আমরা লিখব জারির অবস্থা, নাসাব এবং জারির অবস্থা, অর্থাৎ আল্লাযাইনি, আর এখানে হচ্ছে আল্লাতাইনি। এগুলো হচ্ছে এখন নাসাব এবং জারির অবস্থার আলা আসমাল মৌসুলা। তাহলে পরিপূর্ণ যেটা আমাদের গার্দান আছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাই বা আল্লাওয়াতি। এইভাবে আমাদের আসমে মৌসুলাগুলো পূর্ণ হচ্ছে। আসমে মৌসুলা অসম্পূর্ণ, সে সম্পূর্ণ করার জন্য তারপরে একটি বাক্য আসবে যেটাকে সিলাতুল মৌসুল বলা হয়, আমরা সেগুলো দেখব। তাহলে আসমে মৌসুলা সম্পর্কে আমরা যে বিষয়টি জানতে পারলাম, আসমে মৌসুলাগুলো মাবনি, অর্থাৎ তিনটি অবস্থায় একই রূপ হবে, দ্বিবচন ব্যতীত। দ্বিবচনগুলো নাসাব এবং জারি অবস্থায় আমরা দেখতে পেলাম। অনুরূপভাবে আসমে মৌসুলাগুলো অস্পষ্ট ইসিম, তার অস্পষ্টতা দূর করার জন্য আল মৌসুলার পরে, ইসমে মৌসুলার পরে একটি জুমলা আসবে যেটাকে সিলাতুল মৌসুল বলা হয়। সেই জুমলাটি ইসমিয়াও হতে পারে, সেই জুমলাটি আবার ফেইলিও হতে পারে, আবার সেটি শিবহু জুমলাও হতে পারে। আমরা দেখিনি কিছু উদাহরণ, যেমন একটি উদাহরণ হচ্ছে আত-তালিবু, সেই ছাত্রটি। কোন ছাত্র? আল্লাযী।
আত-তালিবুল্লাযী হুয়া মুজতাহিদুন, হুয়া মুজতাহিদুন, সে হচ্ছে পরিশ্রমী। আর কি ইবনু যাইদিন, আত-তালিব মৌসুফ, আল্লাযী ইসমে মৌসুল, হুয়া এটা হচ্ছে মুবতাদা, আর মুজতাহিদিন মুজতাহিদুন এটা হচ্ছে খাবার, প্রথম খাবার। ইবনু যাইদিন এটা হচ্ছে তার দ্বিতীয় খাবার। সে কে? পরিশ্রমী, জাইদের ছেলে। তো দুই খাবার মুবতাদা, তার দুই খাবার মিলিত হয়ে এটা জুমলা ইসমিয়া হয়ে এটা হয়ে যাবে, এটাকে করে রেখেছি সেলা মৌসুলা, আর এটা হয়ে যাবে সম্পূর্ণ বাক্যটা হবে সেলা। মৌসুল সেলা মিলিত হয়ে এটা তখন হয়ে যাবে কি বাক্যের সিফাত। মৌসুফ এখানে করে রেখেছি মৌসুফ, আর এটা হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে বাক্যের কোনো একটা অংশ বনছে। আরও উদাহরণ নিই। যা আনি আল্লাযী আবুহু তবিবুন, তবিবুন। যা ফিল নুন এটা হচ্ছে মফউল, আল্লাযী এটা হচ্ছে মৌসুল, আবু মুদাফ, হুটা হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলিত হয়ে, মুদাফ আর মুদাফ ইলাই মিলিত হয়ে এটা হবে মুবতাদা, আর তবিবুন এটা হচ্ছে খাবার। মুবতাদা খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে এটা হয়ে যাবে কি সেলা। মৌসুল আর সেলা মিলিত হয়ে এটা তখন হয়ে যাবে ফাইল। যা ফেল করে রেখেছিলাম, আর নুনটা হচ্ছে মফুল করে রেখেছিলাম। ফেল, ফাইল আর মফুল মিলিত হয়ে জুমলা ফেলিয়া হচ্ছে। এটা হচ্ছে জুমলা ইসমিয়ার উদাহরণ। আমরা দেখতে পাচ্ছি আমরা জুমলা ফেলিয়ার উদাহরণ নিতে পারি। যা আনি কামা আবুহু, কামা আবুহু। সেম তার কীভাবে এখানে কামা ফেল, আবু মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা হয়ে যাবে কি আল্লাযী। এখানে আল্লাযীটা ছুটেছে, আল্লাযী এটা হচ্ছে ছিল কি মৌসুল, আর ফেল ফাইল মিলিত হয়ে এটা হচ্ছে কি সেলা। জুমলা ফেলিয়া হয়ে সেলা, মৌসুল আর সেলা মিলিত হয়ে এটা হলো আবার ফাইল। তো এই যে আমরা জমির দেখতে পাচ্ছি আবুহু, এখানে অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কামা আবুহু, এই যে জমিরগুলো দেখতে পাচ্ছি এই জমিরগুলোই হচ্ছে কি জমিরে আইদ, জমিরে আইদ। যে জমিরটি কার দিকে যাচ্ছে ইসমে মৌসুলের অনুপাতে হবে, যে জমিরটি ইসমে মৌসুলের অনুপাতে হবে, অর্থাৎ ওয়াহিদ রয়েছে তো আল্লাযীটা ইসমে মৌসুল ওয়াহিদ, ইসমে মৌসুল ওয়াহিদ রয়েছে, ওই জন্য এখানে হু জমিরটাই ব্যবহার করা হচ্ছে, এখানে জামার জমির ব্যবহার করা হচ্ছে না। তো এই ছিল আমাদের আসমে মৌসুলা। আরও অনেক আসমে মৌসুলা রয়েছে। যদি আমরা আসমে মৌসুলাকে ভাগ করি তাহলে আসমে মৌসুলা কী হবে, মৌসুলাকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হবে কি খাস, যেগুলো ব্যাপারে আমরা আলোচনা করলাম, সেগুলো হচ্ছে খাস, খাস, আর আরেকটা হচ্ছে কি মুশতারিক। খাস তো আল্লাযী আল্লাযানি আল্লাযীনা পড়লাম, মুশতারিক হচ্ছে মা, মান, আইয়ুন, আইয়াতুন, জু। জুটাকেও বনি তামিমের লোকেরা এটাকে ইসমে মৌসুল মনে করেছে। তো আইয়ুন, আইয়াতুন এগুলো ইসমে মৌসুল, আর মা, মান এটা জাবিল উকুলের জন্য, গায়ের জাবিল উকুলের জন্য, আর মানটা এটা হচ্ছে জাবিল উকুলের জন্য ব্যবহার করা হয়। তবে তার বিপরীত হতে পারে যে মানকে গায়ের জাবিল উকুল আর মাকে জাবিল উকুলের জন্য ব্যবহার করা যেতে পারে। আইয়ুন এই শব্দটি একটি অবস্থায় মাবনি হবে, আর বাদবাকি
তিনটি অবস্থায় মুআরাব হবে। জু এটা বা মানা ইল্লাদির অর্থে বানি তাইয়ের লোকেরা ব্যবহার করেছে। তো আরও ডিটেলসে জানা যেতে পারে। আপনারা ডিটেলস জানতে চাইলে হেদায়েতুন নাহর দ্বিতীয় খণ্ডের যে মাবনির যে প্রকারগুলো রয়েছে, আপনারা 3 নম্বর টপিক যেটা রয়েছে আল আসমাউল মৌসুলা, সে ব্যাপারে দেখতে পারেন। ওখানে বিস্তারিত দেওয়া রয়েছে যে আসমায়ে মৌসুলা কোন কোনগুলো আর কিভাবে ব্যবহার করা হয়, বিস্তারিত দেওয়া রয়েছে। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। আর আমাদের বেসিক গ্রামারের ক্লাস এখান থেকে শেষ হচ্ছে। আমরা পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করি। নাহু গ্রামার যদি বোঝা যায় তাহলে আমাদের সার্ফ বোঝাটাও সহজ হবে। নাহু গ্রামার যদি ঠিকঠাক বুঝে আসি তাহলে সার্ফটাও শুরু হবে। আমরা কয়েকদিন বালাগার ক্লাস করব, তারপর সার্ফ নিয়ে আবার পরবর্তীতে ক্লাস ছাড়ব। চেষ্টা করব আমরা এই রমজানের মধ্যে পরিপূর্ণ ক্লাসকে শেষ করার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের খতম বিল খায়ের, উত্তম শেষের সাথে যেন আমাদের এই কোর্সটিকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।